সো হ্যালো গাইস, আমি আকাশ আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো গাইস, চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। কয়েকদিন আগে তোমাদের সাথে একটা গুপ্তিপাড়ার রথযাত্রার ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকেও কিন্তু চলে এসেছি সেই গুপ্তিপাড়ায়। সেখানে একটা গুপ্ত কালী মন্দির রয়েছে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটি লাইক করে দিও। ভিডিওটা খুব একটা বড় নয়, ছোটোখাটোর মধ্যে তোমাদের সাথে সেই ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করব যতটা সম্ভব। তো সবাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা শেষ অবধি দেখো। চলো ভিডিওটি শুরু করা যাক, তোমরা সবাই দেখতে থাকো। হ্যালো গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। গাইস, তোমরা আগেই থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে ভিডিওটা কি টপিকে হতে চলেছে। আশা করি তোমাদের আর বলে বোঝাতে হবে না, তো তাও বলছি। আজকে আমরা চলে এসেছিলাম গুপ্তিপাড়ায়, গুপ্ত কালী মন্দির। তো এই মন্দিরটি আমি এই প্রথমবার আসলাম, তো এসে আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করছি। সো গাইস, এখানে এই মন্দিরটা খুবই সুন্দরভাবে পুরোনো দিনের টেরাকোটার কাজ, দেওয়ালে ছোট ছোট নকশা করে হাতের সাহায্যে বানানো, প্রচুর প্রাচীন মন্দির এটা। এখানে রাধাকৃষ্ণ থাকে, একটা কালী মন্দির আছে। এখানে একটা বাৎসরিক পুজো হয়, তো সেটা কখন হয় আমি ঠিক জানা নেই আমার, তো আমি সেই বিষয়ে তোমাদের পরে বলবো। চলো এখন ভিডিওটি দেখতে থাকো। গাইজ, আমরা কিন্তু এখন মন্দিরের ভেতর প্রবেশ করে ফেলেছি। সো গাইজ দেখো কত ভিড় রয়েছে, কত মানুষ ছবি তুলছে, কত মানুষ ঘুরতে এসছে। এটা খুবই মনোরম জায়গা, খুবই ভালো লাগলো আমার এখানে এসে। তো গাইজ দেখো মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো, কত মানুষ এসছে, কত ভিড় হয়েছে। তো গাইজ এখানে একটা রাধাকৃষ্ণর মন্দির আছে, সেখানে নমস্কার করে চলো ভিডিওটি শুরু করা যাক। ঠাকুরের দর্শন করে নিলাম আমি, তোমরাও একবার দর্শন করে নাও। গাইজ দেখো কত সুন্দর লাগছে, মুখটা মিষ্টি লাগছে। সবাই বলো রাধে রাধে। সো গাইজ চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো, লাস্ট অবধি দেখো, খুব ভালো লাগবে। সো গাইজ দেখো এখানে যে টেরাকোটার কাজগুলো করা হয়েছে না, এগুলো বহুত পুরনো প্রাচীন দিনে মানুষের হাতে খোদাই করে করা। গাইজ দেখো এখানে একটা মাঠ রয়েছে, সুন্দর বসার জায়গা, কত সুন্দর মনোরম একটা পরিবেশ মন্দিরটা রয়েছে, খুবই সুন্দর। এখানে একটা কালী পুজো হয়, বাৎসরিক কালী পুজো, সেটা তোমাদের আগেই বলেছি। তো কবে হয় সেটা ঠিক জানা নেই, সেই বিষয়ে তোমাদের আমি পরে এক সময় আবার বলবো। দেখো গাইজ দেওয়ালে কত টেরাকোটার কাজ করা রয়েছে, আমার খুবই ভালো লাগলো দেখে। খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, কিন্তু বহুত পুরনো প্রাচীন দিনের, এখনও মানুষ এই জায়গাতে আসে। গাইজ ভিডিওটা যেহেতু ছোটোর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, তাই ভিডিওটা বেশিক্ষণ আর বাড়ালাম না। তো ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানিও, আর সবাই একবার বলো রাধে রাধে। ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দিও গাইজ। মন্দিরটা কিন্তু বহুত প্রাচীন মন্দির, প্রায় অনেক দিন আগেকার, কবে ঠিক জানা নেই, কিন্তু প্রচুর পুরনো মন্দির। গাইজ মন্দিরটা কিন্তু খুব ভালো লাগলো আমার। তোমাদের কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কমেন্টে বলো। গাইজ কালী মন্দিরে তো আসলাম, কিন্তু কালী মায়ের দর্শন পাইনি। কালী মা কোথায় থাকেন সেটা আমরাও খুঁজে পাইনি, কিন্তু কালী মন্দির এটাই জানি, কিন্তু কালী মায়ের দর্শন পাইনি। তো কি আর করার। এখন তাহলে চলি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আর সবাই একবার বলো রাধে রাধে।